জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস শার রিপোর্টে বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে ধানুয়া গ্রামের সাবেক বিজিবি নায়েব সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। এর আগে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ১৮ নভেম্বর সোমবার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে রোগীর অবস্থা অবনতি হলে ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ বাংলার এই বীর সন্তান চিরদিনের জন্য ইহকাল ত্যাগ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধ সংঘটিত এলাকা বকশীগঞ্জের ১১ নং সেক্টর ধানুয়া কামালপুরে। এই এলাকায় ১৯৭১ সালে বাংলার এই বীর সৈনিক জীবন বাজি রেখে পাকিস্তানি শত্রুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। ২১ নভেম্বর দুপুরে মরহুমের নিজ বাড়িতে বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার কামাল হোসেন এর নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অহনা জিন্নাত। বকশীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। মরহুম আমিনুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদা শেষে দুপুর ২টা ৩০ তার নিজ বাড়ি ধানুয়া গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে বীর এই সূর্য সন্তানকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। Left hand up, one game. Two up, one game. পূর্ণ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনার্থে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই আমাদের সাথে শরীক হয়ে ১ মিনিট নীরবতা পালন করিবেন।
রাষ্ট্রীয় সম্মান এইমাত্র শেষ হলো। রাষ্ট্রের পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বক্সিগঞ্জ উপজেলা জনাব মহনুদ্দিন মহোদয় এই রাষ্ট্রীয় সালামিতে অংশ নিয়েছেন। এবার মৌসুম সম্পর্কে আমাদের সম্মানিত ইউনুস স্যারকে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে আসলে খুবই দুঃখর একটা দিন, কারণ হচ্ছে গত সপ্তাহে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানিয়েছি। তো এখন আসলে বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন এরা সবাই আসলে বয়স অনেকেরই খুবই কাছাকাছি। আপনারা যারা আমাদের আজকে যিনি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মারা গেলেন, ওনারা প্রতিবেশী ছিলেন, বন্ধু ছিলেন, আত্মীয় স্বজন যারাই ছিলেন, যদি উনি জ্ঞানত বা অজ্ঞানত কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, কোনো ঋণ বা যে কোনো কিছু থাকেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমি যেহেতু মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক সেই হিসেবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন। আর ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার পরিবারে ওনার এক ছেলে এক মেয়ে রেখে গেলেন। ওনার পরিবারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ওই শেষে ওনার আল্লাহ সকল গুনাহ মাফ করে দিক এবং দেশের যেই ওনার অবদান, এই অবদান আমরা চিরদিন স্মরণ করবেন। এই অবদানের কথা মাথায় রেখে আল্লাহ যেন ওনার বেহেশত নসিব করেন এবং কবরের সকল আযাব মাফ করে। সবাই ভালো থাকবেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই এখানে দীর্ঘদিন তারা নানার বাড়িতে এসেছেন। কাজেই যিনি মরহুম উনি আমার বাবার মামাতো ভাই, সেই হিসাবে ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد اللهم اغفر لحينا وميتنا والشاهدين